নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করব দারুণ একটা রেসিপি। খুবই সিম্পল রেসিপি। গরম ভাত শুধু লাগবে, আর কিচ্ছু লাগবে না, কাঁচা লঙ্কাও লাগবে না, সব রেসিপির মধ্যেই থাকবে। আজকে আমরা করব পোস্ত ভাপা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করে নিই। তাহলে বন্ধুরা, আমরা এখানে 50 গ্রাম পোস্ত জলে ভিজিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। আপনারা 1 ঘন্টাও ভিজিয়ে নিতে পারেন, সমস্যা না। এবারে আমরা পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে সুন্দর করে বেটে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, ব্যাস। আমাদের পোস্তটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার এটাকে বাটিতে তুলে নিচ্ছি। পোস্ত কিন্তু যাতে একটুও শিলে না লেগে থাকে, জানেন তো 1600 টাকা করে কিলো যাচ্ছে এখন পোস্ত। পেঁয়াজটা সুন্দর করে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে কাটবে। কাঁচা লঙ্কার ঝাঁজ, পেঁয়াজের ঝাঁজ, আর ওদিকে উনানের ধোয়া, সব মিলিয়ে মিশে একদম চারিদিকে শুধু ধোয়া আর ধোয়া। এই টিফিন বক্সের মধ্যেই আমরা পুরোটা করব। দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত এটাতে। জনি, এটা একটু সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিত। পোস্তর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। জনি, একটু নুন দিস তো। কালো জিরাটা সম্পূর্ণ অপশনাল, দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 2খানা পেঁয়াজ। নুন কতটা দেবো বলবি? না, ওখানে দিচ্ছি, স্যার। আচ্ছা আচ্ছা, একটা চামচ দিস তো। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পোস্ত কাঁচা লঙ্কা বাটা, নুন আর পোস্তর বাটি ধোয়া জল, আর একটু কালো জিরে। এটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর দিয়ে দেবো একটা আসল জিনিস, সরিষার তেল। দারুণ দারুণ, দেখতেই খুব সুন্দর লাগছে। এবার এটা যখন স্টিমে হবে তখন আরও খেতে সুন্দর লাগবে। এক থালা গরম ভাত নিমেষেই উড়ে যাবে, কোনো কিছু ভাবতে হবে না। নুন, সরষের তেল আর পেঁয়াজটা দিয়ে পোস্ত বাটাটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে সব জায়গায় পেঁয়াজ এবং সরষের তেলটা ভালোভাবে মিশে যায়। এই যে দিয়ে দিলাম ঢাকা। এবারে এটাকে আমরা বসিয়ে দেবো কড়াইতে। স্টিম হবে এটা 15 থেকে 20 মিনিট। বন্ধুরা, পোস্ত ভাপার জন্য আমরা কড়াইতে জলটা গরম বসিয়ে দিয়েছি। এবারেই টিফিন বক্সটা বসিয়ে দেবো। সুন্দর করে বসিয়ে দিলাম। জন, ঢাকনাটা দিয়ে দে। সাধু, কতক্ষণ রাখতে হবে? 10-15 মিনিট লাগলেই হয়ে যাবে। 10-15 মিনিট পর একদম পোস্ত ভাপা রেডি। শুধু গরম ভাত নেবেন, কাঁচা লঙ্কা বাটবেন, ডলবেন। না, কাঁচা লঙ্কা লাগবে না, কাঁচা লঙ্কা দেওয়া আছে। কাঁচা লঙ্কা তো এখানে সিদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকবে ওটাই।
আমাদের ভাপা পোস্তটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমরা এটা নামিয়ে নিচ্ছি। দারুণ, কিন্তু এটা এখন প্রচন্ড পরিমাণে গরম আছে, এটা একটু ঠান্ডা করার পর তারপরে আমরা খুলে তারপরে আমরা খাবো। পোস্ত ভাপার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।